কম থাকে। অ্যাসোসিয়েশন এরিয়া কী জিনিস? অ্যাসোসিয়েশন এরিয়া হচ্ছে, ধরো একটা শব্দ, টিনের শব্দ পড়লো একটু আগে, সাইনবোর্ডের শব্দ, এই শব্দটা পড়ার পর আমরা বুঝলাম যে শব্দটা সাইনবোর্ডের টিনের শব্দ। আমাদের ব্রেনে প্রসেস করার পর আমরা কিন্তু দৌড় দিইনি, আমরা কেউ লাফালাফি করছি, কেউ লাফালাফি করে একটা জায়গায় বসে। যদি এখানে আমাদের জায়গায় যদি একটা বিড়াল হইতো, সে লাফ দিয়ে দৌড় দিত, একটা লাফ। ইঁদুর, ছোটো ইঁদুরগুলো হইলে আরও জোরে লাফ দিত, দৌড় দিত। তার কারণ কি? তার কারণ হলো ইঁদুর বিড়ালের অ্যাসোসিয়েশন এরিয়া কম থাকে এবং তারা এগুলো প্রসেস করতে পারে না। ফ্রন্টাল ব্রেন, ফ্রন্টাল ব্রেনের আমাদের কাজ কি? আমাদের কথা বলতে আমাদের সাহায্য করা, মাসেলে যে মুভমেন্ট হচ্ছে, আমরা যে হাতের হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, এগুলো ফ্রন্টাল মুভমেন্টের কাজ। এবং আমাদের বিবেচনা শক্তি, যে আমরা কোথায় আছি, কী চলতেছে, এই বিবেচনা শক্তিগুলো আমাদের এই ফ্রন্টাল ব্রেন থেকে হচ্ছে। আর হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশন হচ্ছে আমরা এই যে প্রয়োগ ক্ষেত্রে, যে আমাদের এখন আমার ডান হাতটা নাড়াইতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, এই কাজগুলো কে করে? ফ্রন্টাল ব্রেন করে। বলেছে ব্রেনের এই ফ্রন্টাল ব্রেনের বা ফ্রন্টাল ব্রেনের আমাদের পা নাড়ানোর জন্য যতগুলো নিউরন থাকে, হাত এবং মুখ নাড়ানোর ক্ষেত্রে তার 9 গুণ বেশি থাকে। অর্থাৎ পার জন্য যদি 10% হয়, 90% নিউরন ইনভলভ থাকে আমাদের হাত, মুখ, ফেস এগুলো নাড়ানো। নিউরন বেশি ইনভলভ থাকে কোথায়? ফেস, হাতে, পায়ে নিউরন কম। এই জন্যই সম্ভবত আমাদের হাতের ডেভেলপমেন্ট অনেক পরে আসে, কারণ বেশি নিউরন ইনজিওর হয়, সেগুলো নিউরোপ্লাস্টিসিটি হয়ে তৈরি হইতে সময় লাগে। পায়ে যেহেতু কম থাকে, অল্প একটু নিউরন দ্রুত নিউরোপ্লাস্টিসিটি হয়, যেন হাঁটাটা তাড়াতাড়ি হয়। এটা হচ্ছে আমার একটা, আমি এটা নিশ্চিত স্টাডি করতে পারিনি, তবে আমার এই স্টেটমেন্ট থেকে, আমার ধারণা থেকে, এটা পরে আর ক্লিয়ার হবে। দেখা যায় যে আমাদের এই যে নিউরোপ্লাস্টিসিটি, আমরা পরে করব। নিউরোপ্লাস্টিসিটি হলো যে একটি নিউরন আরেকটা নিউরনের সাথে কানেক্ট হয়ে নিউরনাল জাল তৈরি করে। কিরকম? ধরো এটাই যদি আমরা ধরি, ধরো এটা যদি একটা নিউরন হয়, এই নিউরন, এইটা নিউরন স্প্লিট হয়েছে, এটা স্প্লিট হয়েছে, এটা স্প্লিট হয়েছে, এটা স্প্লিট হয়েছে, নিউরন দুটো। এই যে স্প্লিট হইলো, এগুলো হলো নিউরোপ্লাস্টিসিটি। একটা নিউরন আরও নিউরনের সাথে সিনাপস তৈরি করে একটা নেটওয়ার্ক তৈরি করে। নতুন নিউরন তৈরি হয়নি, নিউরন নতুন হয়নি, বাট নতুন ব্রাঞ্চ হয়েছে, শাখা তৈরি করে একটা নতুন একটা জালের মতো তৈরি হয়েছে। নিউরন যা ছিল ততটুকুই আছে, বাট এটা স্প্লিট করে নতুন জালের শাখা প্রশাখা তৈরি হয়েছে। এই শাখা প্রশাখাগুলো তৈরি হওয়ার পিছনে দেখা যায় যে এগুলো, এই নিউরোপ্লাস্টিসিটি তৈরি করা আমাদের জন্য খুব জরুরি। একটা স্ট্রোক রোগী, সে তার বাম হাতটা নাড়াতে পারতেছে না, বাম হাত নাড়ানোর জন্য যে সেলটা ব্রেনে ইনভলভ, সেই সেলটাকে আমরা বেশি অ্যাক্টিভিটি করায় ওই একটা নিউরনকে আরও স্প্রেড জাল তৈরি করে দিয়ে তাকে যাতে হাতটা সে ইজিলি তুলতে পারে, অ্যাক্টিভ করতে পারে, সে মোটর অ্যাক্টিভিটি তাকে বাড়াচ্ছে। নিউরোপ্লাস্টিসিটি তৈরি করতেছি ডাইন সেরিব্রাল হেমিস্ফিয়ারে, নিউরোপ্লাস্টিসিটি তৈরি করতেছি। এই নিউরোপ্লাস্টিসিটি তৈরি করার মাধ্যমে আমাদের নতুন অ্যাক্টিভিটি তৈরি হয়, নতুন কাজ শিখে আমরা যে কাজ ভুলে যাচ্ছি সেটা আবার নিয়ে নতুন করে রিস্টোর করা সম্ভব হয়। যেমন দেখা যায় যে একটা অটিজম বাচ্চাকে যদি আমরা মালা গাঁথতে বলি, মালা বা গাঁথা একটা তসবির সাথে আরেকটা তসবি আমরা ঢুকাইতে দিতে বলতেছি,
অনেকগুলো পুঁথি আছে, পুঁথিগুলো ঢুকাইতে বলি। একই কাজ আমরা বারবার করতে বলছি। বলার মানে কি? মানে হচ্ছে তার এই যে অ্যাক্টিভিটির মাধ্যমে তার নিউরনগুলো কি নিউরোপ্লাস্টিসিটি তৈরি হচ্ছে বেশি বেশি করে। যতই ফাইন মুভমেন্ট আমি করাবো তত তার নিউরোপ্লাস্টিসিটি তত বেশি তৈরি হবে এবং রোগী অ্যাক্টিভ হবে এবং কাজ করতে পারবে। আর এই কাজটাই আমরা অটিজমে বারবার করবো। অটিজম বাচ্চাদের আমরা এই জিনিসগুলো করবো কী জন্য? যাতে করে তার নিউরোপ্লাস্টিসিটি এখন তোমার এই বাচ্চাদের এই যে নিউরোপ্লাস্টিসিটি আবার বলা হয়েছে যে দিনের বেলায় যত আমরা কাজ করি সেই কাজগুলো রাত্রেবেলায় আমাদের নিউরোপ্লাস্টিসিটি হয়ে তৈরি হয়। ফর এক্সাম্পল, এই যে আমরা ইকিউ ক্লাস করতেছি, আজকে অনেকগুলো ঘটনা, জান্নাতুল ঘটনা বললাম, মাহাবুর ঘটনা বললাম, আশিকের ঘটনা বললাম, বলার পর আমরা কী করলাম? তোমাদের মাধ্যমে বললাম যে এটার কী বুঝছো, আবেগটা বোঝার চেষ্টা করো। তখন তোমরা কেউ পারলা, কেউ ধরতে পারলা, কেউ পারলা। সেখানে আবার আমরা তোমাদের সাহায্য করার পর তোমরা কী করলা? বললা যে হ্যাঁ স্যার, একই করলাম স্যার, এইটা এই আবেগটা এই আমি ধরতে পারিনি, এটা বুঝতে পারলাম যে এটা এই যে বোঝাটা হইল, বোঝার ফলে তোমার ব্রেনে এই আবেগের একটা কনসেপ্ট নিউরোপ্লাস্টিসিটি হয়ে ব্রেনে ধারণ করবে। কখন বেশি হবে সেই এই অ্যাসোসিয়েশনটা কখন তৈরি হবে? ঘুমানোর সময়। সারাদিন আমরা যা শিখি রাতের বেলা ঘুমানোর সময় সেটা সুন্দর করে আমাদের একটা প্রোগ্রামিং হয়ে আমাদের ব্রেনে সেট হবে। নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয় কখন? রাত্রে বেশি হয়। দেখা যাবে কালকের একটা ঘটনা ঘটলেই আমাদের সার্জিনা বলে ফেলবে, হ্যাঁ স্যার এটা স্যার একটা উচ্ছ্বাস হবে, স্যার এটা একটা দুঃখজনক, একটা স্যাড হবে, স্যার এটা একটা উত্তেজিত হবে, স্যার এটা একটা আনন্দের হবে। কে বলতে পারবো? সার্জিনা বলতে পারলো। কেন পারলো? তার ব্রেনে এই জিনিসগুলো যখন আমরা তাকে লার্নিং করাচ্ছি তখন রাত্রেবেলা তার ব্রেনে কী হচ্ছে, তার ভিতরে নিউরোপ্লাস্টিসিটি একটা অটিজম বাচ্চা সহজে এই যে বাইরের এই শব্দ ওই শব্দ এটা দেখবে, ঠিক আছে? ঘোরাচ্ছি, তোমরা দেখবা ঘুরতে ঘোরাইতেছি, পরে আমি আচ্ছা তাহলে আমরা করতেছি অটিজম, তোমরা সঙ্গে সঙ্গে আমার সাথে অটিজম চলে আসতে পারো। একটা অটিজমের বাচ্চা সহজে তার ব্রেনটাকে ডাইভার্ট করে ফোকাস আনতে পারে না। কেন পারে না? কারণ তার ব্রেন, ওই বাচ্চার ব্রেনটা নিউরোপ্লাস্টিসিটি সেই অনুপাতে তৈরি হয় না, হয় কম, বেশি না কম হয়, এবং তোমার কারো হয়ই না, কার? অটিজম বাচ্চা। কিন্তু তোমার আমার কিন্তু সঠিকভাবে হয়েছে বিধায় কিন্তু আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি, বুঝতে পারছি। আমরা এই যে আবেগ বুঝতেছি, কথা বলতেছি। আবার যখন আমি বললাম যে আমাদের ছেলেপেলে দেখা যাচ্ছে উদাসীন, করা মনোযোগ নেই, বোঝার চেষ্টা করতেছে না, সঙ্গে সঙ্গে তোমাদের ব্রেন বোঝায় কী করতেছে, সার্থ ধরে ফেলছে, কেন আমার বুঝতাম, আবার আমি মনোযোগ আসছে। যেটা বলার পর তোমরা নিজেদের অপরাধ তোমাদের তৈরি হয়েছে, কী করতেছে, ঠিক না তো এটা একটা একটা অটিজম বাচ্চার এটা হইতে, ঠিক আছে? বাচ্চার এই নিউরনগুলো ডেভেলপ করে না, সে দ্রুত একটা জায়গায় আসতে পারবে না। কেন পারবে না? তার নিউরোপ্লাস্টিসিটি ছোটবেলা থেকে কম বা হয় না। আমরা আলোচনা করি নিউরোপ্লাস্টিসিটি। আচ্ছা, এবার আসো সেন্সরি যে এরিয়া, সেন্সরি এরিয়াও আমাদের হাতের ফেসের ব্রেনে অনেক বড় এলাকা, বাট পায়ে কিন্তু সেন্সরি এলাকা কম। ফলে আমরা যদি সেন্সরি এরিয়াকে ডেভেলপ করতে চাই, একটু বোঝার চেষ্টা করতে হবে যে আমরা একটা বাচ্চাকে আমরা ব্রাশিং করবো, ব্রাশিং করতেছি, পায়ে করবো না। কেন করবো না? সেন্সরি কম। এই সেন্সরি এরিয়া আমাদের ব্রেনকে নিউরোপ্লাস্টিসিটি তৈরি করতে সাহায্য করতেছে। সে একটা আগুনের সীসা, লালায়িত সীসা আমার ব্রেনে আসতেছে, তার মানে হলো ভয়ঙ্কর একটা অবস্থা আসছে এবং পুরা গন্ধ আমার নাকে যাচ্ছে। ফলে এই নাকুরা গন্ধ এবং আগুনের লেলিত শিখা যখন আমার কানে যাচ্ছে, শব্দ এবং গন্ধ, নাক দিয়ে আমার একটা সেন্স যাচ্ছে, আগুনের শিখা
কানে দিয়ে সেই শব্দ আমার কানে যাচ্ছে, তখন আমার কী হচ্ছে, আমি তখন সঙ্গে সঙ্গে অ্যালার্ট হচ্ছি। কেন হচ্ছে? নিউরোপ্লাস্টিক ডেভেলপ ছিল আগে বা হয়ে আছে। ওই বাচ্চাটার এই নিউরোপ্লাস্টিসিটি ওইভাবে এই সেন্স থেকে যাবে না। এই যে নিউরোপ্লাস্টিক ডেভেলপ করলো, কীভাবে গেল? ওই যে স্নাকে ঘ্রাণ দিয়েও নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হচ্ছে, কান দিয়েও যাচ্ছে, স্কিন দিয়েও যাচ্ছে, কথা দিয়েও যাচ্ছে। কথাতে কীভাবে যাচ্ছে? এই যে বলতেছি, এই যে তোমার বাবা আসতেছে, এই যে তোমার বাবা আসতেছে, কথা বলতেছে, বলার সময় তার এই শব্দগুলো তার কানে যাচ্ছে এবং তুমি বলতেছো, ফলে তোমার শব্দ দিয়ে কথা দিয়ে তোমার তার ভিতরে ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করতেছে। এবার সে দেখতেছে তার বাবাকে, পরে আসলেই বাবা বলে ডাক দিতেছে। এই যে তার এইভাবে তার এই সেন্সরি এরিয়া দিয়া তার ব্রেনে কী তৈরি হচ্ছে? নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করতেছে। বুঝতে পারছি? তাহলে সেন্সরি এবং হাত এবং ফেসের দুইটা জায়গাতেই আমাদের ব্রেনের নিউরন অনেক বেশি ইনভলভ, তুলনামূলক হারে পায়। আচ্ছা, অ্যাফাসিয়া বলতে আমরা কী বুঝাই? কথা বলতে অপারগতা। তাহলে আমাদের কথা বলার জন্য দুইটা জিনিস দায়ী, একটা হচ্ছে ব্রোকাস এরিয়া, একটা হচ্ছে অর্নিক্স এরিয়া। দুইটা এরিয়া আমাদের কী করেন? দায়ী, আমাদের কথা বলতে আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, আমরা যে কথা বলি, আমাদের ব্রেনের কোন সাইড ব্রেনের ইনভলভ? আমাদের কথা বলার এরিয়াটা কোন দিকে? ব্রেনের লেফট সাইড। লেফট সাইডে সেন্টারটা রয়েছে, যেটা আমরা কথা বলি আমরা, তাই তো? কোন জায়গায় আছে ব্রেনের? লেফট সাইড। তাহলে নিউরোপ্লাস্টিসিটিটা কি? যদি আমি বাংলা ভাষায় বলি, যে নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স আমাদের ব্রেনে যে জাল তৈরি করে, জালের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে ব্রেনের, এই যে নেটওয়ার্ক তৈরি করার যে প্রসেস, এটা কি বলতেছি? আমাদের নিউরোপ্লাস্টিসিটি। নতুন এক্সপিরিয়েন্স, যে কাজ রেগুলার করি সেটা নতুন। তুমি ঘাড়ে পা দিতেছো, ব্যায়াম, এটা তোমার নতুন কোনো নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করেনি। বাট আমিনের মাথায় নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করছে, এটা ঘাড়ে পা, এটা পেটে পা, এটা সাবক্লাভিয়াস ডিটিএল, এটা হুক, হ্যাঁ, এইটা গ্লাইডিং, এগুলো কার ভিতরে ডেভেলপ করছে? আমিনে। তোমাদের হয়ে গেছে বহুত আগে, তোমার আর এখন হচ্ছে না। বাট নতুন যে কথাগুলি বলতেছি সেটা তোমার মাথায় নতুন করে নেই, নিউরোপ্লাস্টিসিটি হিসাবে তোমার ভিতরে স্টোর হচ্ছে। বুঝতে পারছি? সিনাপটিক টুনিং কী জিনিস? সিনাপটিক টুনিং হচ্ছে, ধরো যখন তুমি শিশু ছিলা, বা একদম ধরো একটা 9 মাসের বাচ্চা বা 11 মাসের বাচ্চা, যখন এই যে শব্দটা পড়লো সাইনবোর্ডে, তখন তুমি কী করতা? ভয়ে তোমার বাবার কোলে গিয়ে উঠতাম, চিৎকার দিতা, তোমার মার নিকটস্থ কার গায়ে কোলে গিয়ে উঠতাম। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ধীরে ধীরে কিছুদিন পর তুমি বুঝতে পারছো যে এই শব্দটা কোনো ভয়ঙ্কর কিছু না। পরে তোমার বয়স যখন 3 বছর, তখন তুমি শব্দে তোমার কোনো আমল নাই, কিছু নাই, তুমি কোনো পাত্তাই দিচ্ছ না। কেন? কারণ ওই সিগন্যালটা তোমার ব্রেন যে কী করছে, সিনাপটিক টুনিংয়ের মাধ্যমে বাদ দিয়ে দিচ্ছে, কেটে ফেলছে যে না, এই শব্দটা কোনো ভয়ের কোনো শব্দ। বুঝতে পারলাম? কিন্তু তুমি যদি এখানে শোনো যে প্রচণ্ড গোলাগুলি শব্দ এখানে শোনো, তাহলে কিন্তু তুমি ঠিকই শিখেছি, তুমি সিরিয়াস হবো, তখন আমার কথা শোনা তোমাদের আর শোনা টাইম দিল। কারণ তোমার ব্রেন জানে যে এটা একটা গোলাগুলি শব্দ, এটা টুনিং করে নেই, এটা তার ব্রেনে, আমার ব্রেন সেফ রাখছে যে না, এটা গোলাগুলি। হ্যাঁ, এইটা আমাদের ছোটবেলাতে আমাদের একটা শিশু বাচ্চা, একটা 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 অটিজম বাচ্চার এটা হচ্ছে না, অটিজম বাচ্চার এটা হচ্ছে না। বুঝতে পারছি? আচ্ছা, এই যে অটিজম বাচ্চার তোমার কোনো জায়গায়, যেমন ধরো অনেক একটু বললাম যে এই বাইরের শব্দ, অমুক শব্দ, পরেও কিন্তু তোমরা কথা বোঝার চেষ্টা করতেছো, শোনার চেষ্টা করতেছো। এটা কেন? কারণ তুমি বাদ দেওয়া তোমার ব্রেনটাকে তুমি কন্ট্রোল করে তুমি আবার নতুন করে তুমি এখানে ক্লাসে রিলে করা তোমার অ্যাবিলিটি তোমার আছে। কিন্তু একটা অটিজম বাচ্চার ব্রেনের এই সক্ষমতা থাকে, এবং নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ না হওয়ার কারণে ধীরে 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 সেই বিভিন্ন পরিবেশে সে অ্যাডাপ্ট করতে পারে না, এবং এই কারণে সে এক কাজ বারবার করতে থাকে, একই কথা বারবার বলতে থাকে, এবং কথাও বলতে সে পারে না, এবং ভালো কথা বলতে পারে না, কমিউনিকেশন তার সমস্যা হয়, এবং বিহেভিয়ার তার সমস্যা হয়। সে হয়তো উলঙ্গ থাকে, প্যান পরে না, একই কাজ বারবার করতে থাকে, এবং অন্য বাচ্চাদের সাথে খেলতে পারে না, অন্য বাচ্চার সাথে খেলতেছে মাঝখানে ঢুকে মারামারি করে। কেন করে?
কারণ ওই যে ছোটোবেলা তার মা তার শিখাইছে, ধরো একটা মার একটা ফ্যামিলিতে 4টা বাচ্চা আছে, 4টা বাচ্চারে কিন্তু মা ঠিকইভাবে শিখাইছে যে এটা এই খেলা, এটা গোল্লাসুর, এটা লুডু, এটা ক্যারাম্বো, এটা কুতকুত খেলা, এটা দড়িয়াবান্ধা খেলা, এটা দড়িলাভ খেলা। কিন্তু বাচ্চা কিন্তু তার ব্রেনে এটা এই নিউরোপ্লাস্টিসিটি সেইভাবে সেই অনুযায়ী ডেভেলপ করতেছে। অর্থাৎ দেখা গেছে যেমন ধরো একটা বক্সের মধ্যে একটা পরীক্ষা দেখা গেছে যে একটা বক্সের মধ্যে একটা ইঁদুর রাখছে, একটা পানির বোতল রাখছে। দেখা গেছে 1 মাস পর ওই ইঁদুরের ব্রেনটা যদি দেখা গেছে যে ওই ইঁদুরের ব্রেনে যে ব্রাঞ্চ তৈরি হয়েছে, আর একটা বক্সের মধ্যে 5টা ইঁদুর 5টা পানির বোতল রাখা হয়েছে, ওই 1 মাস পর ওই 5টা ইঁদুর যদি পরীক্ষা করে দেখা গেছে ওই 5টা ইঁদুরের মধ্যে তার ব্রাঞ্চিং নিউরোপ্লাস্টিসিটি অনেক বেশি হয়েছে একটা ইঁদুরের। কারণ কি? কারণ নতুন অভিজ্ঞতা ওই 5টা বক্সে যারা ছিল ওই ইঁদুরগুলি বেশি হয়েছে। যেমন একটা ইঁদুর গেছে এরকম, আরেকটা ইঁদুর এদিকে আসতে চাইছে, তখন সে রাস্তা সাইড করছে, সাইড করার প্রবণতা শুরু, এই বিভিন্ন অভিজ্ঞতা থেকে তার ভিতরে নিউরোপ্লাস্টিসিটি করছে বলে সেই ইঁদুরগুলির কী হয়েছে, সেই ইঁদুরগুলো তার নিউরোপ্লাস্টিসিটি বেশি হয়েছে। অর্থাৎ এই যে নতুন অভিজ্ঞতা থেকে নতুন পরিবেশে ভিন্ন পরিবেশে আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি বেশি হয় অপেক্ষাকৃত একই রকম পরিবেশে নিউরোপ্লাস্টিসিটির তুলনায়। ক্লিয়ার? তাহলে আমরা বলতে চাচ্ছি এই যে আমাদের বাচ্চাগুলো অটিজম বাচ্চা, অনেকদিন যাবত বাচ্চা কথা বলতে পারে না, অটিজম বাচ্চা তারা কথা বলতে পারে না, একই কাজ বারবার করে, প্যান্ট পরে না, মারে, নতুন কিছু শেখে না, খেতে শেখে না, চাবাইতে শেখে না, পড়তে শেখে না, নতুন স্কুলে এসে মিশতে পারে না। এই শিক্ষাগুলোর যে অক্ষমতা, কেন অক্ষমতা আমরা শুনি একটু, কেন অক্ষমতা হচ্ছে না বা কম, কেন হচ্ছে না, কেন কম, কেন হচ্ছে না, কেন কম? হ্যাঁ, কারণ হচ্ছে ওই বাচ্চাটার জেনেটিক সমস্যা, বাচ্চাটার নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ। এটার নাম কি? অটিজম হচ্ছে একটি নিউরো ডেভেলপমেন্ট ডিজিজ, জেনেটিক ডিজিজ। হয়তো তার পূর্বপুরুষের কোনো তার এই জিনে তার ভিতরে ছিল, বাচ্চাটা হয়েছে। এই জিনের কারণে তার ব্রেন ওরকম ডেভেলপ হচ্ছে না, নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে না হওয়ার কারণে তার কী হচ্ছে, বাচ্চাগুলো এই ধরনের ডেফিজিট তার আচরণে পাওয়া যাচ্ছে। আর এই কন্ডিশনগুলিকে বলা হচ্ছে অটিজম। এবং এই অনেকগুলো লক্ষণ দেখে আমরা বুঝবো যে এই বাচ্চাটা তার নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ অর্থাৎ অটিজম আছে। লক্ষণগুলো আমার পরের ক্লাসে। তাহলে সামারি হচ্ছে কি, অটিজম কাকে বলে? নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করে না। কেন করে না? জেনেটিক। ব্রেনে কি হয় না? ডেভেলপ করে না। এই কারণে তার ওইভাবে তার নিউরোপ্লাস্টিসিটি হয় না। আমরা কেন স্বাভাবিক আছি? কারণ আমাদের প্রতিনিয়ত হচ্ছে। এখন হচ্ছে যে আমাদের একটা পর্যায়ে নতুন নিউরন কিন্তু হয় না, প্লাস্টিসিটি হয়। বুঝতে হবে, ধরো আমাদের 10 লক্ষ আমাদের ব্রেনে নিউরন আছে, 10 লক্ষ ব্রেনে নিউরন আছে, এটা আমাদের ফিক্সড, জন্ম থেকে পাইছি, এরপরে কিন্তু আর হচ্ছে না। বুঝতে পারছি? ব্রেন কিন্তু আর নতুন তৈরি হচ্ছে না, বাট নিউরোপ্লাস্টিসিটি আমাদের প্রতিনিয়ত কিন্তু হচ্ছে। তাহলে আমরা বাচ্চা, অটিজম বাচ্চা কি চিকিৎসা করবো, কি করবো? আমরা চেষ্টা করবো, রাইট, সেন্সুরিয়ালের মাধ্যমে। না, নিউরন কম থাকে, কথা বলেন না, নিউরন কম থাকে, প্লাস্টিসিটি হয়, স্পষ্ট বলছি, প্লাস্টিসিটি হচ্ছে না, নিউরন ঠিক আছে, আর নিউরোপ্লাস্টিসিটি সমান। আচ্ছা, এখন প্লাস্টিসিটি হচ্ছে না, তাহলে আমরা কি করতেছি? তাহলে বাচ্চাটা আমরা এক অটিজম বাচ্চা কি করবো করার জন্য চেষ্টা করব কি মাধ্যমে? সেন্সরি স্টিমুলেশনের মাধ্যমে। এই দিয়ে সেন্সরি স্টিমুলেশন। এখন এই সেন্সরি স্টিমুলেশন যত টেকনিক্যালি, যত রেশনাল, যত সাইন্টিফিক হইতে আমরা করতে পারবো, তখন বাচ্চাটা ডেভেলপ করা তাড়াতাড়ি হবে। মূলত এই হচ্ছে বেসিক নলেজ কিসের উপরে? অটিজম।